না হলেই মঙ্গল, না গেলেই ওর মঙ্গল, না আসলেই ওদের মঙ্গল। এখন দেখাবো অতি পরিচিত এই বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে মঙ্গল কথাটা ইউজ করা হয়েছে, মঙ্গলের জায়গায় ভালো তোমরা বসাতে পারো, মানে ভালো এ কথাটাও ইউজ করা হয়, মানে না হলেই ভালো, না গেলেই ওর ভালো, না আসলেই ওর ভালো, এরকম ভাবেও বলা হয়। মানে দুটোই পরিচিত বাক্য আমাদের, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বলি বাক্যটাকে, ঠিক আছে? তো আমি প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখাই, সেটা জানলেই তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। দেখো, প্রথমে এইভাবে বলো, ইট ইজ বেটার, ইট ইজ বেটার, ঠিক আছে? এই অবধি ইট ইজ বেটার ইফ, then subject, then do not oblique does not plus verb 1, ঠিক আছে? এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এটাকে তোমরা একেবারে শর্ট ফর্মে নিয়ে চলে আসতে পারো, তার মানে এই ইট ইজ এই অংশটাকে তুলে দিতে পারো, এটা বলার দরকার নেই। তোমরা যদি স্পোকেন করো বা স্পোকেনের সময় তোমরা যদি এই বাক্যটাকে বলো, মানে বেটার থেকেই তোমরা বলতে পারো বেটার ইফ সাবজেক্ট ডু নট ডাজ নট ভার্ব 1, বেটার ইফ সাবজেক্ট ডু নট ডাজ নট ভার্ব 1। এটাকে আরো শর্ট করতে পারো কিভাবে, ইফ ক্লজটাকে তোমরা তুলে দাও, ইফ ক্লজটাকে তুলে এরকম ভাবে বলতে পারো, আমি ইট দিয়েই বলছি এটা, ইট ইজ বেটার, it is better not to, not to plus verb 1, ঠিক আছে? এভাবেও বলতে পারো, বোঝা গেল? তার মানে তোমরা এই স্ট্রাকচারটা ফলো করে বলতে পারো, ইট ইজ বাদ দিয়ে বেটার ইফ সাবজেক্ট ডু নট ডাজ নট ভার্ব 1, এইভাবেও বলতে পারো, ইট ইজ বেটার নট টু প্লাস ভার্ব 1, এইভাবে বলতে পারো। আবার এখানেও তাই, ইট ইজ বাদ দিয়ে বেটার নট টু ভার্ব 1, এইভাবেও বলতে পারো। এইখানে এই যে বেটারের পর এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে, মানে এক্ষেত্রে কোনো সাবজেক্টকে আমরা দেখছি না, এক্ষেত্রে সাবজেক্ট আছে ওর, ওদের, তোমার, এরকম একটা সাবজেক্ট আছে, ঠিক আছে? মানে কার আসার কথা, কার যাওয়ার কথা, কার বলার কথা এই সেন্টেন্স গুলোতে আছে না, ওর, ওদের, তোমার, তার মানে এইগুলোই হলো সাবজেক্ট, মানে ইফ ক্লজের সাবজেক্ট। তো সেই ইফ ক্লজের সাবজেক্টটাকে তোমরা যদি এই ফর্মে সেন্টেন্সটাকে বলো, মানে ইট ইজ বেটার নট টু প্লাস ভার্ব 1, বা এই ফর্মেও যদি বলো, তাহলে এই বেটারের পরে, এই বেটারের পরে কি করতে হবে, ফর প্লাস এদের অবজেক্ট ফর্ম, ফর প্লাস এদের অবজেক্ট ফর্ম, মানে এইভাবে হবে, ফর, বেটারের পরে কিন্তু, ঠিক আছে? ইট ইজ বেটার, তারপরে ফর, ওর হলে কি হবে, হিম, ফর হিম, ফর, ওদের হলে কি হবে, দেম, তোমার হলে কি হবে, ফর ইউ, ঠিক আছে? মানে ফরের পরে এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্মটা বসবে। তার মানে ইট ইজ বেটার ফর হিম, ইট ইজ বেটার ফর দেম, ইট ইজ বেটার ফর ইউ, ঠিক আছে? কেন ইউজ করতে হচ্ছে, এই যে ওর, ওদের, তোমার, এই কথাগুলো এখানে উল্লেখ করা আছে বলে। তার মানে না গেলেই ওর মঙ্গল, ইট ইজ বেটার ফর হিম, বোঝা গেল? ইট ইজ বেটার ফর হিম, তারপরে তোমরা নট টু গো দেয়ার, ওখানে না গেলেই ওর মঙ্গল, ইট ইজ বেটার ফর হিম নট টু গো দেয়ার, তার মানে ইট ইজ বেটার ফর হিম ইফ হি ডাজ নট গো দেয়ার, বোঝা গেল? দুভাবেই কিন্তু ইংলিশটাকে তোমরা বলতে পারো। আরো যদি ইট ইজটাকে তুলে দাও, বেটার ইফ হি ডাজ নট গো দেয়ার, বেটার ফর হিম ইফ, বেটার ফর হিম ইফ হি ডাজ নট গো দেয়ার, বেটার ফর হিম নট টু গো দেয়ার, ঠিক আছে? আমি ইংলিশগুলো এখানে লিখছি, লিখলে, লেখা দেখলে তোমাদের আরো বেশি স্পষ্ট হয়ে যাবে বিষয়টা।
কিভাবে ইংলিশটাকে বলতে হয়। তাহলে দেখো আমি এই ফর্মে বলছি, ঠিক আছে, না হলেই মঙ্গল, যেহেতু সাবজেক্ট নেই তাহলে ইট ইজ বেটার, ইট ইজ বেটার এটা কমন। তারপরে ইফ, এখানে যেহেতু আমরা সাবজেক্টকে পাচ্ছি না, ইট ইজ বেটার ইফ ইট নেই বলে ইট ধরছি, ইফ ইট ডাজ নট হ্যাপেন। বোঝা গেল, না হলেই মঙ্গল, তার মানে ইট ইজ বেটার ইফ ইট ডাজ নট হ্যাপেন, ইট ইজ বেটার ইফ ইট ডাজ নট হ্যাপেন, না হলেই মঙ্গল, না হলেই ভালো। ইট ইজ বেটার ইফ ইট ডাজ নট হ্যাপেন। পরেরটা, না গেলেই ওর মঙ্গল, তাহলে ইট ইজ বেটার ফর হিম, যেহেতু ওর আছে সাবজেক্ট, ইট ইজ বেটার ফর হিম ইফ হি ডাজ নট যাওয়া আছে মানে গো, if he does not go, তাহলে ইংলিশটা কি বলবে, it is better for him if he does not go। সহজে ছোট করে যদি বলতে চাও, better for him not to go, better for him not to go। বোঝা গেল, না গেলেই ওর মঙ্গল, খুব সহজে বলবে কিভাবে, better for him not to go, এই অংশটাকে উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে না আসলেই ওদের মঙ্গল, তাহলে একইভাবে কমন আইটেমটা কি আছে, ইট ইজ বেটার এটা কমন আইটেম। তারপরে ওদের মানে ফর দেম, ইট ইজ বেটার ফর দেম। তারপরে ইফ ক্লজ, ইফ দে ডু নট কাম, ইফ দে ডু নট কাম, না আসলেই ওদের মঙ্গল। ঠিক আছে, ওদের না আসলেই মঙ্গল বা না আসলেই ওদের মঙ্গল, দুভাবেই বলি। তাহলে এটাকেও শর্টকাটে মানে ছোট করে বলতে গেলে কি বলবো, বেটার ফর দেম নট টু কাম, বেটার ফর দেম নট টু কাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বললেই কিছু তোমার মঙ্গল, মানে তুমি কিছু না বললেই তোমার মঙ্গল, এই কথাটা আমরা প্রতিদিনের কথায় অনেক কাউকে বলি যে তুমি কিছু না বললে তোমার মঙ্গল বা তোমার ভালো। তাহলে কিভাবে বলবে, একইভাবে ইট ইজ বেটার কমন, ইট ইজ বেটার ফর তোমার মানে ইউ, ইট ইজ বেটার ফর ইউ ইফ ইউ ডু নট সে, if you do not say but tell, if you do not say anything। ঠিক আছে, এইভাবে ইংলিশটা বলবে। তার মানে বেটার ফর ইউ নট টু সে এনিথিং, বেটার ফর ইউ নট টু সে এনিথিং, তোমার কিছু না বললেই তোমার মঙ্গল। ঠিক আছে, তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় আশা করি বুঝতে পারছো। খুবই সহজ স্ট্রাকচার, পরিচিত স্ট্রাকচার, হয়তো বা তোমাদের কাছে জানাও হতে পারে, তো সেই জানাটাকে আরো বেশি করে জেনে নেওয়া